আজকে আমি পাক করছি মুলান দিয়ে মাছ দেওয়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এলিসে মুলান দি, কার দেশে কী বলে তা জানি না। আমাদের দেশে বলে মুলান দি, বা কে বলে দুন্দুল। তারপরে মাছ মানে দুইটা রাখছি, আর মুলান দিয়ে কুটা রাখছিলাম যে ওইটাই। তারপরে সাথে মাছ ভাজা করতেছি, আর মাছটাতে কড়া করে ভাজি করা লাগে। তারপরে যে পেঁয়াজ কষাইছি, তারপরে জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দেবো। মানে আগে একটু পানি দিয়ে নিছি, যেমন হরানটা না পড়ে। তারপরে যে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আমি দিন এটা পরে দিব, কষানোর পরে দিব জিরার গুঁড়া। আর লবণ আমি অল্প দিছি, যেমন পরে আবার দেখে আবার দেওয়া লাগে, দেওয়া যায়। তারপরে মুলান দিয়ে দিলাম। বাস, মুলান যখন নাই বর্তমানে, গেলে মুলান যখন বর্তমানে নাই, তো আমার শ্বশুরে কিনে আনছে বাজার থেকে। এদের কষালে অনেক পানি উঠছে, বাস এটা হাইব্রিড, বাস খাইতে অনেক ভালো লাগছে। কষানোর পর অনেকগুলো পানি উঠছে। তারপরে যে মাছটি দিয়ে দিচ্ছি, তারপরে মানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর কি। তাহলে মুলান দিয়ে তরকারির ভিতরে পানি এমনি উঠে বেশি করে। তারপরে মাছ দেওয়ার পরে তারপর জল দিয়ে দেবো। তারপরে যে মাছটা বাড়িয়া করতেছি, মাছটা মানে এক জায়গায় গেছিলাম, একটু কথা বলতে পারিনি। তারপরে যে তরকারি আমার কড়াই আবার জিরা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া অর্ধেক কষানোর পর আবার জিরার গুঁড়া দিয়ে দিছি আর কি। তারপরে অনেকক্ষণ এটা জাল দেবো। জাল দেওয়ার পরে যে আমার রান্না করা শেষ, আমি পাতিলে বেড়ে নিতেছি। আর আমি সব পাতিলা একবারে ময়লা করি না, শুধু একটা ফাঁক করে হাইয়া বাকির ভিতরে আমি বাইরে নেই। বাস ময়লা পাতিলে আমার তো ভালো লাগে না ঘরে আনতে। ভাত হতে সব কিছু আমি বাইরে নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।